হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন 13 নম্বর ক্লাস নিয়ে আজকে আমরা চলে আসলাম। আজকে আমরা শিখব প্রশমন কি। একেবারে সহজ ভাষায় বললে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যখন লবণ এবং পানি উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যখন লবণ এবং পানি উৎপন্ন হয় তখন তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। গত ক্লাসে মানে ক্লাস নাম্বার 12-তে আমরা 22 পর্যন্ত ম্যাথ করেছিলাম পরিমাণগত রসায়ন। আজকে ইনশাল্লাহ আমরা আরো 3টা ম্যাথ করব। সবাই ধৈর্য সহকারে লক্ষ্য করো। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যখন লবণ পানি উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। গতকালকে করেছিলাম কত পর্যন্ত? 22। আজকে শুরু করলাম 23। আজকে 23, 24, 25 3 অঙ্ক করব। 0.5 মোলার H2SO4 এর 20.5 ml দ্বারা 20 ml কস্টিক সোডা। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা প্রশমিত হয়। ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত? যখনই প্রশমনের কথা বলবে বা প্রশমিতর কথা বলবে তখন প্রথমে বিক্রিয়া লিখতে হবে। কার কার মধ্যে প্রশমন হয়েছে? সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডার মধ্যে বিক্রিয়া হয়েছে। প্রশমনের কথা বললেই প্রথমে বিক্রিয়া লিখতে হবে। সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া উৎপন্ন হয় সোডিয়াম সালফেট আর পানি। শুধু বিক্রিয়া লিখলে হবে না, অবশ্যই সমতা করতে হবে। সোডিয়াম এখানে একটা, এখানে কয়টা? 2টা। সমতার জন্য দিলাম 2। হাইড্রোজেন হয়ে গেছে 2 2 4টা। সমতার জন্য দিলাম 2। এখন অক্সিজেন বামে আছে 4 আর 2 6, ডানেও আছে 4 আর 2 6। সমতা মিলে গেছে। প্রশমনের কথা বললে প্রথমে বিক্রিয়া লিখতে হবে। শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। আর বিক্রিয়া নিয়ে যাদের টেনশন আছে যে বিক্রিয়া তো ভাই আমি সবগুলো পারি না, মন খারাপ করার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই। ভাইয়ের সাথে থাকো। প্রশমনের যে যে বিক্রিয়া তোমার এইচএসসি লেভেলে প্রয়োজন সবগুলাই ভাই তোমাকে শিখাই দিবে। তুমি শুধু আমার সাথে থাকো। মানে যে আজকে যদি পারতা না শিখলা, সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয় সোডিয়াম সালফেট আর পানি। প্রশমনের কথা বললেই বিক্রিয়া লিখতে হবে। শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। দেন যে 2টার কথা বলেছে, কার কার কথা বলেছে? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন মানে কস্টিক সোডা মানে তো সোডিয়াম হাইড্রোক্সাইড। যে 2টার কথা বলেছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি লিখতে হবে। 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সবাই অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রশমনের কথা বললেই প্রথমে বিক্রিয়া লিখতে হবে। শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। সমতা করার পর যে 2টার কথা বলেছে সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা, কস্টিক সোডা মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। যে 2টার কথা বলেছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি লিখবা। কলাম ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সির পরে হচ্ছে V1S1 is equal to V2S2। যে 2টার কথা বলেছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড।
যে দুইটার কথা বলেছে এদের মধ্যে ইকুইভ্যালেন্সি লিখব। দেন V1S1 is equal to V2S2। এই বামের মূল সংখ্যা ডানে গুণ এই ডানের মূল সংখ্যা বামে গুণ। যে দুইটার কথা বলেছে এদের মধ্যে ইকুইভ্যালেন্সি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন V1S1 is equal to V2S2। বামের মূল ডানে গুণ ডানের মূল বামে গুণ। এটা কিভাবে আসলো সেটা একটু লক্ষ্য করো। বেসিক্যালি আয়তন ইনটু ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি মূল সংখ্যা। ধরো VA অ্যাসিডের আয়তন, SA অ্যাসিডের ঘনমাত্রা, নিচে VB মানে ক্ষারের আয়তন, SB মানে ক্ষারের ঘনমাত্রা, NA মানে অ্যাসিডের মূল সংখ্যা, NB মানে ক্ষারের মূল সংখ্যা। বিষয়টা তো এরকমই, এই যে অ্যাসিডের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা, উপরে অ্যাসিডের মূল সংখ্যা, NA মানে অ্যাসিডের মূল সংখ্যা, VB মানে B মানে কি বেস, ক্ষারের আয়তন, SB মানে ক্ষারের ঘনমাত্রা, NB মানে ক্ষারের মূল সংখ্যা। এটা হচ্ছে একটা নরমাল ইকুয়েশন। অ্যাসিডের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের আয়তন, ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের মূল সংখ্যা, A মানে অ্যাসিড, B মানে কি বেস। এটাকে যখন এক লাইনে লিখবা তখন কেমন হয়, VA ইন্টু SA, আর নিচেরটা যখন বামে চলে আসবে তখন উপরে উঠে যাবে, তাহলে কি হবে NB। অনুরূপ ভাবে এই NA ইন্টু SB ইন্টু VB, তাহলে ঘটনাটা কেমন দাঁড়াইলো, এই B মানে বেস, N মানে মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা অ্যাসিডের আয়তন ঘনমাত্রার সাথে গুণ হইছে, NA মানে অ্যাসিডের মূল সংখ্যা ক্ষারের আয়তন ঘনমাত্রার সাথে গুণ হইছে। বিষয়টা আমি রিপিট করছি, আয়তন ইন্টু ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মূল সংখ্যা। VA অ্যাসিডের আয়তন, SA অ্যাসিডের ঘনমাত্রা, NA অ্যাসিডের মূল সংখ্যা, VB ক্ষারের আয়তন, SB ক্ষারের ঘনমাত্রা, NB ক্ষারের মূল সংখ্যা। এটাকে যখন আমরা এক লাইনে লিখব তখন এই NB মানে ক্ষারের মূল সংখ্যা অ্যাসিডের আয়তন ঘনমাত্রার সাথে গুণ, NA মানে অ্যাসিডের মূল সংখ্যা ক্ষারের আয়তন ঘনমাত্রার সাথে গুণ হইছে। বিষয়টা হচ্ছে যে আমার মোল তোমার সাথে গুণ হইছে, তোমার মোল আমার সাথে গুণ হইছে। এটাকেই একেবারে সরাসরি বলি আমরা এরকম যে V1S1 is equal to V2S2, বামের মোল ডানে গুণ ডানের মোল বামে গুণ। এখানে একটা চমৎকার কথা আছে, V1 যার নিচে মালিকানা তার, যার নিচে মালিকানা তার। যেমন V1 কার নিচে, সালফিউরিক অ্যাসিডের নিচে, তাহলে V1 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আয়তন ইজ ইকুয়াল টু 20.5 ml সালফিউরিক অ্যাসিডের আয়তন। যার নিচে মালিকানা তার, V1S1 সালফিউরিক অ্যাসিডের নিচে, তাহলে V1S1 কার, সালফিউরিক অ্যাসিডের, তাহলে S1 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, 0.5 মোলার। এই 0.5 মোলার, আয়তন 20.5, ঘনমাত্রা 0.5 মোলার। V2 সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন 20 ml, S2 কস্টিক সোডা মানে তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই, V1S1 সালফিউরিক অ্যাসিডের আয়তন, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, V2S2 সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, যার নিচে মালিকানা তার, যার নিচে মালিকানা তার,
তাহলে V1 এর মান হচ্ছে 20.5, S1 এর মান 0.5, V2 এর মান হচ্ছে 20, S2 এর মানটা বের করব। বা S2 is equal to 2 into 20.5 into 0.5 divided by 20। অ্যান্সার আসে 1.025 মোলার। মোলার এটা কিভাবে বুঝলাম? এটা তোমাদের একটা সাধারণ জ্ঞান। একই রকম টার্মগুলোর একক সেম হবে। এই S যেহেতু মোলার, তাহলে এই Sও কি হবে? মোলার হবে। একই রকম টার্মগুলোর একক সেম হবে। এই S যেহেতু মোলার, এই Sও মোলার হবে। আমি রিপিট করছি, একই রকম টার্মগুলোর একক সেম হবে। এই S যেহেতু মোলার, এই Sও কি হবে? মোলারই হবে। একই রকম টার্মগুলোর একক সেম হবে। এই V যেহেতু ml, অবশ্যই এই ভিউ কি হইতে হবে? ml। একই রকম টার্মগুলোর একক সেম হবে। আমরা পুরো অঙ্কটা রিভাইজ দিয়ে আসি। যখনই প্রশমনের কথা বলবে, প্রথমে বিক্রিয়া লিখতে হবে। কার কার মধ্যে প্রশমন বলেছে? সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা। বিক্রিয়া লিখছি। শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। সমতা করছি। দেন যে দুইটার কথা বলেছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি। কার কার কথা বলেছে? সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের মধ্যে ইকুইভ্যালেন্সি। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল কস্টিক সোডা। ইকুইভ্যালেন্সির পরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেপ, V1S1 is equal to V2S2। বামের মোল সংখ্যা ডানে গুণ, ডানের মোল সংখ্যা বামে গুণ। আমার মোল সংখ্যা তোমার সাথে গুণ, তোমার মোল সংখ্যা আমার সাথে গুণ। যে বামের মোল ডানে গুণ, ডানের মোল বামে গুণ। V1S1 সালফিউরিক অ্যাসিডের নিচে আছে, তাহলে মালিকানা সালফিউরিক অ্যাসিডের। V1 সালফিউরিক অ্যাসিডের আয়তন, S1 সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। V2S2 সোডিয়াম হাইড্রোক্সাইডের নিচে আছে, V2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, S2 সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে বলছে, যেটা বের করছি। আগের S যেহেতু মোলার, এই Sও হবে কি? মোলার। একই রকম টার্মগুলোর একক সেম হবে। নাম্বার 23 হয়েছিল, এবার নাম্বার 24। 100 ml 0.01 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করার জন্য 0.2 মোলার HCl দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে? 100 ml 0.01 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করার জন্য 0.2 মোলার HCl দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে? যেহেতু প্রশমনের কথা বলেছে, প্রশমনের কথা বললেই প্রথমে বিক্রিয়া লিখব। কার কার প্রশমন? সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া লিখব, সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি। প্রশমনের কথা বললেই প্রথমে কি লিখব? বিক্রিয়া। শুধু কি বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। সোডিয়াম এখানে 2টা, সমতার জন্য দিলাম ডানে 2, কারণ এখানে কয়টা ছিল? 1টা। কারণ ক্লোরিন কয়টা হয়ে গেছে? 2টা।
এখানে কয়টা? একটা। সমতার জন্য দিলাম 2। হাইড্রোজেন এখানে 2টা, এখানে 2টা, সমতা মিলে গেছে। প্রশমনের কথা বললে প্রথমে বিক্রিয়া লিখব, শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। দেন যে দুইটার কথা বলেছে, কার কার কথা বলেছে? সোডিয়াম কার্বনেট আর HCl, এদের মধ্যে ইকুইভ্যালেন্সি লিখব। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্স টু। প্রশমনের কথা বললে প্রথমে বিক্রিয়া লিখব, প্রশমনের কথা বললে প্রথমে কি করব? বিক্রিয়া লিখব। দেন যে দুইটার কথা বলবে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি। শুধু কিন্তু বিক্রিয়া লিখলে হবে না, অবশ্যই সমতা করতে হবে। সমতা করার পর যে দুইটার কথা বলেছে সোডিয়াম কার্বনেট আর HCl, এদের মধ্যে ইকুইভ্যালেন্সি। দেন গুরুত্বপূর্ণ স্টেপ, V1S1 is equal to V2S2। বামের মূল সংখ্যা ডানে গুণ, ডানের মূল সংখ্যা বামে গুণ। যে বামের মূল সংখ্যা ডানে গুণ, ডানের মূল সংখ্যা বামে গুণ। দেন আমরা ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। V1S1, যে V1S1 কার নিচে? সোডিয়াম কার্বনেটের নিচে। তাহলে V1 সোডিয়াম কার্বনেটের আয়তন, S1 সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। যার নিচে মালিকানা তার, তাহলে V1 হচ্ছে সোডিয়াম কার্বনেটের আয়তন is equal to 100 ml। S1 হচ্ছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, 0.01 মোলার। যার নিচে মালিকানা তার, V1S1 সোডিয়াম কার্বনেটের নিচে, তাহলে V1 সোডিয়াম কার্বনেটের আয়তন, S1 সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। V2 কার নিচে? HCl এর নিচে, তাহলে V2 হচ্ছে HCl এর আয়তন। এটাই বের করতে বলছে, HCl এর কত আয়তন প্রয়োজন হবে, যে HCl এর কত আয়তন প্রয়োজন হবে। আর S2 HCl এর ঘনমাত্রা, যে HCl এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। আমরা রিভাইজ করে আসি। যেহেতু প্রশমনের কথা বলেছে, প্রশমনের কথা বললে প্রথমে বিক্রিয়া লিখতে হবে। শুধু বিক্রিয়া লিখলে হবে না, অবশ্যই সমতা করতে হবে। সমতা করেছি। দেন যে দুইটার কথা বলেছে, যেমন এখানে সোডিয়াম কার্বনেট আর HCl এর কথা বলেছে, যে দুইটার কথা বলেছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্স টু 2 মোল HCl। ঠিক আছে। তারপর V1S1 is equal to V2S2। বামের মূল সংখ্যা ডানে গুণ, ডানের মূল সংখ্যা বামে গুণ। V1 সোডিয়াম কার্বনেটের নিচে, সোডিয়াম কার্বনেটের আয়তন 100 ml লেখা আছে। S1 সোডিয়াম কার্বনেটের নিচে, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 0.01 মোলার। V2 HCl এর নিচে, HCl এর আয়তন যেটা বের করতে হবে। S2 HCl এর নিচে, HCl এর ঘনমাত্রা যেটা 0.2 মোলার দেয়া আছে। যার নিচে মালিকানা তার, যার নিচে মালিকানা তার, তাহলে বা এটা কেমন আসে? 2 ইন্টু V1 এর মান কত? 100 ইন্টু S1 এর মান 0.01, 1 ইন্টু V2 এর মান আমরা বের করব, S2 এর মান হচ্ছে 0.2। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে? আমরা চেষ্টা করি 2 ইন্টু 100 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 0.2। অ্যান্সার আসে 10। আগের ভি এর একক ml, তাহলে এই ভি এর এককও কি হবে? ml। একই রকম টার্মগুলোর একক সেম হবে, একই রকম টার্মগুলোর একক সেম হবে। আগের ভি যেহেতু ml, এই ভিউ কি হবে? ml। আগের এস যেহেতু মোলার, এই এসও কি হইতে হবে? মোলার। একই রকম TERM টার্মগুলোর একক কি হবে? সেম হবে। তাহলে V2 এর মান আসছে 10 ml। আমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখি জিনিসটা ঠিক আছে কিনা। সম্ভবত ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াই অনেক সময় বোঝা যায় যে ঠিক আছে।
ঠিক আছে, প্রশমনের আমরা দুইটা অঙ্ক করলাম। এখন প্রশমনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক করবো আমরা। এটা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং আজকের ক্লাসের শেষ অঙ্ক। আজকের ক্লাসের শেষ অঙ্ক সেটা হচ্ছে 25 নম্বর অঙ্ক। একই নিয়ম 500 ml আয়তনের H2SO4 দ্রবণে 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml আয়তনকে 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। উক্ত দ্রবণের কত ml আয়তনকে? 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন? 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। ওকে, আছে। উক্ত দ্রবণের পুরোটুকু নয়, 500 ml আয়তনের যে দ্রবণ ওখানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। উক্ত দ্রবণ কতটুকু ছিল? 500 ml। উক্ত দ্রবণের পুরোটুকু নয়, উক্ত দ্রবণের 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? হোয়াট এভার ইট ইজ, এখানে প্রশমন আছে। প্রশমনের কথা বললে বিক্রিয়া লিখবো। কার কার মধ্যে প্রশমন হয়েছে? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশমনের কথা বললে আমরা বিক্রিয়া লিখবো। কার কার মধ্যে প্রশমন হয়েছে? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। উৎপন্ন হবে সোডিয়াম সালফেট আর পানি। প্রশমনের কথা বললেই প্রথমে আমরা বিক্রিয়া লিখবো। কার কার মধ্যে বিক্রিয়া? যাদের মধ্যে প্রশমন হয়েছে। শুধু বিক্রিয়া লিখলে হবে না, অবশ্যই সমতা করতে হবে। এখানে সোডিয়াম 2টা, এখানে কয়টা? 1টা, সমতার জন্য 2। হাইড্রোজেন হয়েছে 2 আর এখানে 2, 4টা, এখানে কয়টা? 2টা, সমতার জন্য 2। অক্সিজেন বামে 4 আর 2 6, ডানে 4 আর 2 6। প্রশমনের কথা বলেছে প্রথমে বিক্রিয়া লিখবো। শুধু বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে। সমতা করেছি। দেন যে দুইটার মধ্যে প্রশমন হয়েছে, কার কার মধ্যে প্রশমন হয়েছে? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। যে দুইটার মধ্যে প্রশমন হয়েছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশমনের কথা বললেই প্রথমে বিক্রিয়া লিখব। শুধু বিক্রিয়া লিখলে হবে না, অবশ্যই কি করতে হবে? সমতা করতে হবে। সমতা করছি। সমতার পর যে দুইটার মধ্যে প্রশমন হয়েছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি। প্রশমন হয়েছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের মধ্যে ইকুইভ্যালেন্সি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন V1S1 is equal to V2S2.
বামের মূল সংখ্যা ডানে গুণ, ডানের মূল সংখ্যা বামে গুণ। বামের মূল সংখ্যা ডানে গুণ, ডানের মূল সংখ্যা বামে গুণ। আমাদের বেসিকটা কি ছিল? যার নিচে মালিকানা তার। তাহলে V1S1 কার নিচে? সালফিউরিক অ্যাসিডের নিচে। V1S1 কার নিচে? সালফিউরিক অ্যাসিডের নিচে। তাহলে V1 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আয়তন, S1 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, V2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, কারণ V2S2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের নিচে আছে, S2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা বের করতে বলছে। কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? এই যে লাস্টে তো এটাই বলছে, কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন বের করতে বলছে। আমাদের সহজ সরল মানসিকতা বলে যে এই তিনটা ভ্যালু যদি আমরা বসাইতে পারি, অটোমেটিক্যালি আমাদের চতুর্থ ভ্যালু মানে V2টা বেরিয়ে আসবে। একই রকম টার্ম গুলার একক সেম হয়। আগের V যদি ml হয়, এই V কি হবে? ml। আগের V যদি লিটার হয়, এই V কি হবে? লিটার। এই S যেহেতু মোলার হয়, এই S ও কি হবে? মোলার হবে। একই ধরনের যে টার্ম গুলা তাদের একক সেম হবে। তাহলে V2 এর মানটা আমাদের অ্যান্সার, এটা বের করতে হলে বাকি তিনটা জানতে হবে। আমরা প্রথমটা নিয়ে ব্যস্ত হই, V1। যে V1S1 সালফিউরিক অ্যাসিডের আয়তন, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, V2S2 সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তাহলে V1 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আয়তন। সবাই লক্ষ্য করো, 500 ml আয়তনের দ্রবণ সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml আয়তনকে, উক্ত দ্রবণের 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করলে, তার মানে কি? প্রশমনের সময় পুরো 500 ml অংশগ্রহণ করেনি, প্রশমনের সময় অংশগ্রহণ করেছে 50 ml। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের 500 ml ছিল, আই এগ্রি উইথ ইউ, বাট প্রশমনের সময় 500 ml পুরোটা অংশ নেয় নাই। উক্ত দ্রবণের কতটুকু অংশ নিয়েছে? 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে। এই বিক্রিয়া কেন লিখনের জন্য? ইকুইভ্যালেন্সি কেন লিখছো? প্রশমনের জন্য। তার মানে এই রিঅ্যাকশন এবং ইকুয়েশন এগুলা কিসের জন্য লিখছো? প্রশমনের জন্য লিখছো। তাহলে এই যে V1 যে আয়তনটা, এই যে রিঅ্যাকশন এবং এই যে ইকুয়েশন, এগুলা কিসের জন্য লিখছি আমরা? প্রশমনের জন্য। তাহলে সালফিউরিক অ্যাসিডের যে আয়তনটা হবে সেটা হবে প্রশমনের সময় আয়তন। এই ইকুয়েশন, এই যে রিঅ্যাকশন এবং এই যে ইকুয়েশন, এগুলা কিসের জন্য লিখছি? প্রশমনের জন্য। তাহলে V1 যে সালফিউরিক অ্যাসিডের আয়তন, সেটা কোন সময়ের আয়তন? রিঅ্যাকশন প্রশমনের জন্য, ইকুয়েশন প্রশমনের জন্য। তাহলে আয়তনটাও কার জন্য হবে? প্রশমনের জন্য। সহজ কথায় বলি, এই যে এত নাটক সিনেমা, এগুলা কিসের জন্য? প্রশমনের জন্য। তাহলে আয়তনটা কোন সময়ের আয়তন হবে? প্রশমনের সময় আয়তন। এমনিতে মোট আয়তন 500, কিন্তু উক্ত দ্রবণের 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে, তাহলে মোট আয়তন 500, প্রশমনের সময় আয়তন কত? 50। আমি আবার বলছি, এই রিঅ্যাকশন, এই ইকুয়েশন সব প্রশমনের সময়, এই রিঅ্যাকশন, এই ইকুয়েশন সব প্রশমনের জন্য। তাহলে আয়তনটা কোন সময়ের আয়তন হবে? প্রশমনের সময়। এমনিতে আয়তন 500, কিন্তু উক্ত দ্রবণের কত ml কে প্রশমন করছি? 50। এমনিতে আয়তন 500, কিন্তু প্রশমনের সময় আয়তন কত? 50। তাহলে ভাইয়া যে V1 এর মান 50। কারণ S1 এর মানটা তো বসাইতে হবে। S1 এর মান তো অঙ্কের ডাকে দেওয়া নাই। S1 মানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এটা তো দেওয়া নাই। আছে? নাই। আমার নিচে জায়গা নাই। নিচে জায়গা থাকলে আমি নিচে লিখতাম,
তোমরা কিভাবে লিখবা আমি ক্লাস নোটে সুন্দর করে দেখাই দিছি, দেখবা। আমার নিচে জায়গা নাই তো আমি একটু বিপদে পড়ছি। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু অঙ্কের ডাকে দেয়া নাই। তাহলে আমার উদ্দেশ্য সালফিউরিক অ্যাসিডের কি বের করব? ঘনমাত্রা। সালফিউরিক অ্যাসিড সম্পর্কে বলা আছে 500 ml আয়তনের 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে। মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। W মানে তো ভর, কি 49 গ্রাম। M মানে আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম পার মোল। যে ভর হচ্ছে 49 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কেমনে? 1 × 2, হাইড্রোজেনের ভর 1 × 2, সালফারের 32, আর অক্সিজেনের হচ্ছে 4 × 16 × 4। এইভাবে দেখবা আসবে 98 গ্রাম পার মোল। আর ভর হচ্ছে 49 গ্রাম, আণবিক ভর 98, আর ভি মানে হচ্ছে আয়তন। আয়তন আছে 500 ml। তাহলে 1000 × 49 ডিভাইডেড বাই 98 × 500, অ্যান্সার আসবে 1 মোলার। 1000 × 49 ডিভাইডেড বাই 98 × 500, 1 মোলার। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা আমি পেয়ে গেছি 1 মোলার। এই 1 মোলারটা আমি এখানে লিখে দিলাম। তাহলে V1 এর মান হচ্ছে 500। সালফিউরিক অ্যাসিডের আয়তন, এই কোন সময়ের আয়তন? এই রিঅ্যাকশন এবং ইকুয়েশন সবকিছু প্রশমনের জন্য। তাহলে V1 হচ্ছে প্রশমনের সময় আয়তন। এমনিতে আয়তন 500, কিন্তু প্রশমনের সময় আয়তন কতটুকু ছিল? 50 ml। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া ছিল না, বের করছি। মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। আমার নিচে জায়গা ছিল না তো আমি ডানে লিখছি। তোমরা কিভাবে লিখবা এটা ক্লাস নোট ফলো করবা। তাহলে V1 S1 বের করছি, 2 × V2 এর মানটা বের করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন। তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি বসায় দেই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা বের হয়ে আসবে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করবো। ভাই একটু লক্ষ্য করো তোমরা, একই ধরনের যে টার্ম তাদের একক কি হবে? সেম। আগের S এর একক হচ্ছে মোলার, তাহলে এই S কোন এককে হইতে হবে? মোলার হইতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাও কি হইতে হবে? মোলার। একই রকম টার্মগুলোর একক সেম হবে। আগের S যেহেতু মোলার, এখনকার S কি হইতে হবে? মোলার হইতে হবে। এখন আমরা পরের স্টেজে যাব। আমি বলে দিছি তোমরা কিভাবে লিখবে এটা ক্লাস নোট ফলো করবা। সবাই একটু ধৈর্য সহকারে আমাকে ফলো করো। এখন আমরা আরেকটা পার্ট, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করব। দেয়া আছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। গতকালকে শিখেছিলাম 40%, অর্থাৎ 100 ml আছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 100 ml আছে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 10 গ্রাম। 20% সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতো, 100 ml আছে 20 গ্রাম, তাহলে ভর হচ্ছে 10 গ্রাম। সোডিয়ামের ভর 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম পার মোল, আর
আয়তন হচ্ছে 100 ml, 10% মানে 100 ml এ আছে 10 গ্রাম, যদি 20% হইতো 100 ml এ 20 গ্রাম, তাহলে 1000 ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর 40 ইন্টু আয়তন কত 100, অ্যান্সার আসে 2.5 মোলার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 2. আগের এস যেহেতু মোলার, এখনকার এসও কি হবে মোলার হবে। কেমনে বের করলাম, যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ 100 ml এ আছে 10 গ্রাম, যদি 20% হইতো তাহলে 100 ml এ হইতো 20 গ্রাম, যদি 50% হইতো 100 ml এ আছে 50 গ্রাম। মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W by mv। W মানে ভর 10 গ্রাম, M মানে আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রাম পার মোল, আয়তন এখানে 100 ml যেহেতু পার্সেন্টেজে ছিল। এই যে মোলারিটিতে যে ঘনমাত্রাটা সোডিয়াম হাইড্রোক্সাইডের পেলাম, আগের S যেহেতু মোলার ছিল, এই Sও কি হবে মোলার হবে, সেটা এখানে আমরা এখন বসাচ্ছি। বসায় দিলাম, তাহলে V2 is equal to 2 into 50 into 1 divided by 2 into 2.5, অ্যান্সার আসবে 40। অ্যান্সার কত আসবে 40। আগের V যেহেতু ml, এখনকার V কি হবে ml, তাহলে V2 is equal to 40 ml। চলো আমরা আবার একটু প্রথম থেকে রিভাইজ করি। লাস্ট কথা যেটা বলছিলাম, আগের V যেহেতু ml, এখনকার V কি হবে ml। আমরা অঙ্কটা প্রথম থেকে রিভাইজ দিই। 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন? প্রশমনের কথা বলছে, যে প্রশমিত করলে কত আয়তন, মানে প্রশমনের কথা বলছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন বের করতে বলছে। 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড 49 গ্রাম আছে। উক্ত দ্রবণের পুরোটুকু নয়, 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে, পুরোটুকু নয়, 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন। যেহেতু প্রশমনের কথা বলেছে, বিক্রিয়া লিখছি, বিক্রিয়া লিখলে হবে না, সমতা করতে হবে, সমতাও করেছি। পরে যে দুইটার মধ্যে প্রশমন হয়েছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন V1S1 is equal to V2S2। বামের মোল সংখ্যা, এখানে একটু ভুল করে ফেলছিলাম, ঠিক করে নিও, যে বামের মোল সংখ্যা ডানে গুণ, একটু ভুল করেছিলাম, ঠিক করে নিও, বামের মোল সংখ্যা ডানে গুণ, ডানের মোল সংখ্যা বামে গুণ। এই যে বামের মোল সংখ্যা ডানে গুণ, ডানের মোল সংখ্যা বামে গুণ, এখানে ভুলে 2 লিখছিলাম, ঠিক করে লিও, বামের মোল সংখ্যা ডানে গুণ, ডানের মোল সংখ্যা বামে গুণ। দেন V1 সালফিউরিক অ্যাসিডের আয়তন, কোন সময়ের আয়তন, প্রশমনের সময় আয়তন কত 50, প্রশমনের সময় 500 ml পুরোটা অংশ নেয় নাই, কতটুকু অংশ নিছে 50। V1 মানে প্রশমনের সময় আয়তন। S1 সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা জানতাম না, 1000 W by mv, সমীকরণ থেকে বের করছিলাম 1 মোলার। এখানে 2 হবে না, এখানে কত হবে 1 হবে, ভুলে তখন 2 লিখছিলাম। V2 সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, যেটা বের করতে হবে। S2 সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, যেটা জানতাম না, 1000 W by mv সমীকরণ থেকে বের করছি। তাহলে V2 is equal to 2 into 50 into 1 divided by 1 into 2.5। এখন করে দেখো আনসারটা 40 ml মিলবে। তাহলে 2 into 50 into 1 divided by 2.5,
40 ml। আগের ভি যেহেতু ml, এখনকার ভিউ কি ml। আরেকবার রিভাইজ দিই, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, থাকুক। উক্ত দ্রবণের পুরোটুকু নয়, উক্ত দ্রবণ থেকে 50 ml আয়তনকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করলে কত আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন? প্রশমনের কথা বলছে, প্রথমেই কি লিখবো? বিক্রিয়া। শুধু বিক্রিয়া লিখলে হবে না, অবশ্যই সমতা করতে হবে। সমতা করেছি, এটা 2 মোল ছিল, এখানে 2 দিয়েছি, এটা সোডিয়াম 2টা, সমতার জন্য 2, হাইড্রোজেন 2 এ 2 4, সমতার জন্য 2। সমতা অবশ্যই করতে হবে। দেন যে 2টার মধ্যে প্রশমন হয়েছে তাদের মধ্যে ইকুইভ্যালেন্সি, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। লেখার পরে V1S1 = V2S2, বামের মোল 1 ডানে গুণ, ডানের মোল 2 বামে গুণ। V1 সালফিউরিক অ্যাসিডের আয়তন, কোন সময়ের আয়তন? প্রশমনের সময় আয়তন। প্রশমনের সময় আয়তন কিন্তু 500 না, 50। V1 এর মান 50। S1 যার নিচে মালিকানা তার। V1S1 সালফিউরিক অ্যাসিডের নিচে, এদের মালিকানা কার? সালফিউরিক অ্যাসিডের। S1 সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করে নিছি, মোলারিটিতে ঘনমাত্রা 1 মোলার = 1, তো সূত্রেরই আসছে। V2 সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, এটা বের করব। S2 সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, মোলারিটিতে ঘনমাত্রা বের করে বসাইলাম। 2.5 বসানোর পরে V2 মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা আসছে। আগের V যেহেতু ml, এখনকার ভিউ কি হবে? ml। বি কেয়ারফুল অ্যাবাউট দিস লাইন। V1S1 = V2S2, বামের মূল সংখ্যা ডানে গুণ, ডানের মূল সংখ্যা বামে গুণ। প্রত্যেকে অত্যন্ত যত্ন সহকারে 23, 24 এবং 25 এই 3টা অঙ্ক আজকে করবা। এর বাইরে আমি 2টা কথা একটু বলে দিতে চাই, যেটা প্রতিদিনই আমি বলি, ভাইয়া দয়া করে আজকের পড়াটা আজকে শেষ করবা, এটা যেন কালকের জন্য জমা না থাকে। একেবারেই তো সহজ করা, দেখতে এসো। যে কোনো সমস্যা হলে, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেওয়ার থেকে মেসেঞ্জারে নক করলে তুমি সহজে পাবা, বা কমেন্ট করবা, মেসেঞ্জারে নক করবা, তাও যদি না হয় ফোন করবা, তাও যদি না হয় আমি সরাসরি দেখা করতে বলছি। এভরিথিং ইজ পসিবল, বাট যেন কোনো প্রকার সমস্যা না থাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।